নমস্কার বন্ধুগণ, আজকে আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের কাটলেট। চিংড়ি মাছের কাটলেট করার জন্য আমার লাগবে হচ্ছে ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বটা কীভাবে তৈরি করতে হয় মানে ঘরোয়া, আমি ঘরে যেভাবে করি সেইভাবে আপনাদেরকে দেখাবো। মিক্সি নিয়েছি, এই মিক্সিটার মধ্যে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে ছিঁড়ে দেবো ব্রেডগুলো, দিয়ে একটা একটা পাক দিয়ে দেবো, তাতে কী হয় গুঁড়ো হয়ে যাবে। তারপরে কড়াতে আমি একটু সেঁকে নেব, মুড়মুড়ে করে সেঁকে নেব। আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে আসছি। এই দেখুন আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসলাম ব্রেডটা। এইটাকে আমি কড়াতে দিয়ে দিলাম। এটা হালকা আঁচে করতে হবে, না পুড়ে যাবে। এটা কড়াইটা গরম হওয়ার জন্য একটু অন করলাম, কড়াইটা যে গরম হয়ে যাবে আমি তখন সিম করে দেবো। সিম করে দিলাম, আস্তে আস্তে হচ্ছে। চিংড়ি মাছটা নুন হলুদ দেওয়া আছে। এইবারে আমি একটু গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করা দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এটাকে মাখিয়ে রেখে দেবো, আর সাথে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, এই হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। একটু ম্যারিনেট হয়ে থাকুক। ততক্ষণ আমি এগুলো ব্রেড ক্রাম্বটা করে নিই, যেটা খুব প্রয়োজন। এই যে আমার ব্রেড ক্রাম্বটা হয়ে গেছে, কিন্তু কড়াইতে একটা হিট থাকে, তো সেই হিটটা পুরো নিয়ে নেবো, তাহলে একদম মুড়মুড়ে হয়ে যাবে। মুড়মুড়ে হয়ে গেছে, কড়াইয়ের পুরো গ্যাস অফ করে দিয়েছি, পুরো হিটটা নেব, তাহলে একদম মুড়মুড়ে হবে। এই দেখুন একদম মুড়মুড়ে হয়ে গেছে। এটার মধ্যে গরম। ততক্ষণে আমি এই যে আলুটা আছে, আলুটা একটুখানি চটকে নেব নুন দিয়ে, নুন দিয়ে আর গোলমরিচের গুঁড়ো টুড়ো দিয়ে, ভাজা মশলার গুঁড়ো, আমার তো ভাজা মশলার গুঁড়ো করা থাকে সবসময়, তো ভাজা মশলার গুঁড়ো দিয়ে এটাকে চটকে নিয়ে তারপরে আমি কীভাবে করবো আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুগণ, কী সুন্দর ব্রেড ক্রাম্ব হয়ে যাবে। গরম ওইটার মধ্যে কড়াইতে যখন হালকা গরম হয়ে এসছি, বেশি গরম অবস্থায় রাখলে পুড়ে যাবে, তখন আমি চা খেতে চলে গিয়েছিলাম। আর এসে দেখছি একদম দেখুন একদম মুড়মুড়ে ঝুরঝুরে, একদম ঝুরঝুরে মুড়মুড়ে হয়ে। এবারে এই বাসনটার মধ্যে আমি ঢালব। আমি যখনই কিছু করি ঘরেই ব্রেড ক্রাম্বটা করে নিই, তাহলে এটা ফ্রেশ পাওয়া যায়। এবার আমি এই যে একটা ডিম নিয়েছি, এই ডিমটা ফাটিয়ে ডিমটার মধ্যে একটু নুন দেব, হালকা নুন দিলাম। এইবার এটাকে বেশ ভালো করে ফাটানো হলো। এবারে 2 টেবিল স্পুন আমি কর্নফ্লাওয়ার দেব। 1 2 2 টেবিল স্পুন আমি এটা দিয়ে খুব করে ফাটাবো। ফেটিয়ে সামান্য একটুখানি জল দেব, 3 টেবিল স্পুন জল দিয়ে দিলাম। ব্যাস, কিচেনে প্রচণ্ড গরম, মাঝে মাঝে থেকে বৃষ্টি হচ্ছে, তারপরে প্রচণ্ড গরম। সেজন্য আমি চলে আসলাম এখানে এসে আপনাদেরকে বলে তারপরে কিচেনে গিয়ে ভাজাটা দেখাবো। ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব খুব ভালো করে। আমি যে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, 1 চামচের মতন আমি ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল আমার এই আলুর পুরটা তৈরি করা। আমি এর মধ্যে পেঁয়াজ রসুন দিলাম না, আদা দিয়েছি। পেঁয়াজ রসুনটা দেইনি, চিংড়ি মাছ তো পেঁয়াজ রসুনটা না দিলে আসল চিংড়ি মাছের স্বাদটা পাওয়া যায়। এবারে আমি
এই যে চিংড়ি মাছগুলো আছে, চিংড়ি মাছগুলো একটা করে এখানে চিংড়ি মাছের মধ্যে এই যে আলুটা আছে, যে আলু আমি ভাগ করে রাখি। আমার 4টা চিংড়ি আছে, আলুটা ভাগ করে রাখলে কি আমি বুঝতে পারবো পরিমাণটা, না তো কোনোটায় বেশি হয়ে যাবে, কোনোটায় কম হয়ে যাবে। এই জন্য আমি একটু সমান সমান ভাগ করে রেখে দিলাম। 4 ভাগ করে নিলাম আলুটা। এইবারে এক একটা চিংড়ি, এই চিংড়িটার মাথাটা পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ভেতরে সুতো থাকে একটা, এই দেখুন এই যে কীভাবে আমি কেটে বার করে দিয়েছি সুতো, এর মধ্যে কোনো সুতো টুতো কিচ্ছু নেই। আর মাথারও একদম পরিষ্কার করা মাথা। এটা বলতে ভুলে গেছি, যখনই করবেন এই সুতোটা অবশ্যই বের করে দেবেন, তা নাহলে পেটের প্রবলেম হতে পারে, অনেক রকম অসুবিধা হয়, অনেকে অ্যালার্জি হয়ে যায়। অ্যালার্জি যার হওয়ার তার চিংড়ি খেলেও হবে, যেমন আমার হাজব্যান্ড খেতে পারবেন না। এত সুন্দর করে বানাবো, ওনাকে খাওয়াতে পারবো না, আমি খাবো, আর আমার নির্মলা আসবে কালকে, তাকে দেবো, এই আর কি। তো যাই হোক, সুতোটা বের করে নিয়েছি খুব ভালো করে, কোনো অসুবিধা নেই। আমি এইবারে এটার মধ্যে একটা এই আর কি হালকাভাবে একটু প্রলেপ দেবো, যাতে এই ব্রেড ক্রাম্বটা আমার সুন্দরভাবে লাগে। সবকটা গড়ে গড়ে এরকম আলু দিয়ে গড়ে গড়ে আমি রেখে দিচ্ছি। তারপরে ডিমের গোলাতে ডুবাবো। আলু দিয়ে কোট করা হয়ে গেল আমার। আর আমি যেটা আমার অভিজ্ঞতা দেখলাম, আলুর সঙ্গে একটু ব্রেড ক্রাম্বটা মিশিয়ে দেবেন, তাহলে কোটটা দিতে খুব সুবিধা হয়, সেটাই আমি করলাম। এইবারে এই যে ডিমের গোলাটা, এটাকে আবার একটু হাত দিয়ে নাড়িয়ে নেব, কারণ থিতিয়ে গেছে তো। আবার হাত দিয়ে নাড়িয়ে নিলাম, নাড়িয়ে নিয়ে এর মধ্যে একবারে একটা করে ডুবাবো। বাসনটা আমার ছোটো হয়ে গেছে, এখানে ঢেলে নিলাম। একটা করে ডুবাবো। আর আমি এখানে একটু একটা বাসনের মধ্যে এখানে রাখলাম ছড়িয়ে। একা হাতে করা তো, দুজনে মিলে করলে সুবিধা হয়, কিন্তু দুজন মিলে তো আর করা যাবে না, আমাকে একাই করতে হবে। এক হাতে ডুবালাম, আর এক হাতে কোটটা দিয়ে দিলাম। এই দেখুন গড়ে নিয়ে আসলাম, হ্যাঁ, রান্নাঘরে। এইবারে আমি তেলটা যখন গরম হবে তখন এক এক করে ছাড়বো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে ছাড়বো। সিম করে দিলাম। এটা হতে থাক, ততক্ষণ আমি একটু স্যালাড কেটে নিই। দেখুন একটা পিঠ কিরকম লাল লাল হয়েছে, এবার ওপিঠটা এপিঠ ওপিঠ করে আর একটু লাল কড়া করে ভেজে নেবো, তারপর তুলে নেবো। এই ধরনের জিনিস হলে না উল্টাতে খুব সুবিধা হয়। দেখুন যেদিকটা হয়নি সেদিকটা ঘুরিয়ে দিচ্ছি, সেদিকটা চিমটার সাহায্যে ঘুরিয়ে দিলাম। পুরোটাই আপনাকে সিমে করতে হবে, সিমে করবে, এরকমভাবে ঘুরিয়ে 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 দেখবেন খুব সুন্দরভাবে জিনিসটা। আর ঢাকা দেবেন না, ঢাকা দিলে পরে মুড়মুড়ে হয় না। এইভাবেই হতে থাক। দেখুন আমার ফ্রাই হয়ে গেছে।
আমি ডিপ ফ্রাই করিনি। হ্যাঁ, আপনারা ইচ্ছে করে ডিপ ফ্রাই করতে পারেন। আমি ডিপ ফ্রাই করিনি কেন, আবার সেই তেলটা থাকলে আমার ঝামেলা হয়ে যাবে। কারণ উনি তো চিংড়ি মাছ খান না, সে তেলটা আমি কোনো কাজে লাগাতে পারবো না। এই জন্য আমি এরকমভাবে ননস্টিকে অল্প তেল দিয়ে ভেজেছি। এইবার আমি এক এক করে করে দেবো। দেখুন, এসব আমি স্যালাড করেছি, স্যালাড দিয়ে খাওয়ার সময় দেখাচ্ছি। হ্যালো বন্ধুগণ, এই যে আমি চিংড়ি মাছের কাটলেট করে নিয়ে এসেছি, তার সঙ্গে যে স্যালাড আছে, আর আছে হলো আমার হোমমেড সস। এটা আমি ছাড়া আছে, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এই আমার হোমমেড সস 1 বছর যাবে, কিচ্ছু হবে না। সস, এই আমার হোমমেড সস স্যালাড দিয়ে আমি এই কাটলেটটা খাবো। এই যে আমার হাজব্যান্ড, উনি আছে বসে বসে দেখবেন। হ্যাঁ, হাসবেন তো, উনি বসে বসে দেখবেন, কারণ ওনার চিংড়ি সহ্য হয় না, অ্যালার্জি হয়। তারপরে তুমি অন্তত আমার সামনে বসো, বসে দেখো আমি কীভাবে খাচ্ছি। তো এই হলো, আমি প্রথম বাইটটা দেবো এটা দিয়ে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। এইবার আমি সসে ডুবাবো। চিংড়ি মাছটা নিলাম, তারপর স্যালাড কাঁচা নিলাম, তারপর পেঁয়াজ দিলাম, খুব সুন্দর হয়েছে। আমারটা আমিই বলছি, অন্য কেউ খেলে বলবে, ভালোই বলবে। তো আপনারা এইভাবে চিংড়ি মাছের, বড় চিংড়ি, একটা বড় চিংড়ি দেখিয়েছি আপনাদের সাইজটা, কাটলেট বানিয়ে খাবেন, মজা করে আনন্দ করে খাবেন, আর আমার কথা মনে করবেন। আচ্ছা, আর যেটা আমার বলার বলছি, কেমন লাগলো, ভালো লাগলো বলবেন, মন্দ লাগলো বলবেন, আর কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ।